অন্যরকমভাবে বিরিয়ানি করি, এটা আরেকটা নতুনভাবে বিরিয়ানি করব। এটা আগেই একটু দাদাকে মানে শিলাদির হাজবেন্ড দাদাকে থ্যাঙ্কস জানাই। এটা আমি দাদাকে রাখি পড়াই, তো দাদা এই বিরিয়ানির চালটা আমাকে গিফট দিয়েছে, যে আমি যেহেতু রান্না করতে ভালোবাসি। তো অসাধারণ বাসমতি চাল, দাদার এই চালের ডিলারশিপ আছে, তো অসাধারণ বাসমতি চালটাকে দেখো, চালটা আমি না প্রায় 6 থেকে 7 ঘন্টা মানে সকাল 8টায় ভিজিয়েছিলাম। হ্যাঁ, 8টায় ভিজিয়েছি, আর এই 12:30 মানে 4 ঘন্টা, 9, 10, 11, 12, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এত সুন্দর ভাতটা হয়েছে, একদম ঝুরঝুরে ভাত দেখো, একদম এত দারুণ ভাতটা হয়েছে, মানে ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে লম্বা লম্বা হয়ে গেছে। আর যে কোনো ফ্রাইড রাইসের চাল বা বিরিয়ানির মানে ফ্রাইড রাইসের ভাত বা বিরিয়ানির ভাত করবে, ভাতের মধ্যে অল্প লবণ দেবে, অল্প সাদা তেল বা সর্ষের তেল, আর অল্প পাতিলেবু ভালো করে চিপে দিয়ে দেবে। ধরো 8খানা পাতিলেবু ভালো করে চিপে দিয়ে দিলে, তাহলে দেখবে ভাত ভীষণ ঝরঝরে হয়। তো এই ভাতটা আমি করে নিয়েছি। এবার ভাতটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে রাখবো। এই সসপ্যানটার মধ্যে আমি বিরিয়ানিটাকে সাজাবো, তাই এখানে আমি অল্প একটু ঘি দিয়ে এটাকে গরম করে নিচ্ছি, আর তেজপাতা দিয়ে বেড়ে দেবো। আর এখানে চিকেনটা করে রেখেছি, আমি একদম নর্মাল চিকেন করেছি, পেঁয়াজের রস, আদার রস এইসব দিয়ে, টমেটো দিয়ে, টক দই দিয়ে একদম নর্মাল চিকেন কষা কষা করে চিকেনটা করে রেখেছি। আর ভাতটা আমি আবার একটা ভালো পাত্রে ছড়িয়ে দিয়েছি। ভাতটা এত ঝরঝরে, তোমাদের আমি বারবার দেখাচ্ছি, দেখো এত সুন্দর ঝরঝরে ভাত হয় এরকমভাবে, আমি যেরকমভাবে বলেছি এরকম করে ভাত করলে, আর খেতেও দারুণ হয়। তো এবার চলো আমি সসপ্যানটাকে নিয়ে আসি। দেখো পাত্রটার মধ্যে ঘি দিয়ে ইয়ে করলাম, বসালাম, আর ফ্যান চালিয়ে দিয়েছি একটু ঠান্ডা। এবার এর মধ্যে তেজপাতার বেড় দেবো। তেজপাতাগুলোকে এইভাবে বেড় দিতে হবে। তেজপাতাগুলোকে একটা সাদা কাপড়ে ভালো করে মুছে নিয়ে এরকমভাবে সাজাতে হবে। তেজপাতা ধোবে না, ধুলে কিন্তু তেজপাতার বেড়টা মানে ভাতের সাথে জল জল হয়ে যাবে। তো তেজপাতা ধোয়া যাবে না, তেজপাতাকে খুব ভালো করে পরিষ্কার সাদা কাপড়ে মুছে নিতে হবে। আমি কড়াইয়ে অল্প একটু ঘি গরম করে নিয়ে ভাতটার মধ্যে দেব। ঘিটাকে ভাতের উপর ঢেলে দেবো। ঘিটাকে ভাতের উপর ঢেলে দেবো। বাবলা, এই তো একটু ভিডিওটা করে দিতে পারতিস আমার। ঘিটাকে ভাতের উপর ঢেলে দেবো। এইবার ভাতটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইটা কেন মাখালাম, তাহলে নাহলে অনেক সময় শুকা শুকা হয়ে যায় ভাতটা খেতে। ভাতটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো, একটা সুন্দর টেস্টও হয়।